মিস ইউনিভার্স তানজিয়া জামান মিথিলা। তার সাথে আমার পরিচয় কাজের সুবাদে। আমরা একসাথে কাজ করেছিলাম অনেক বছর আগে। যমুনাতে আমাদের একসাথে কাজ হয়েছিল, ফ্যাশন শো। তো একবারই কাজ হয়েছে। তার ব্যবহার খুব ভালো, খুব ফ্রেন্ডলি। তো আমি তাকে অনেকগুলো ভোট করেছি। বিদেশে থেকেও আমি বাংলাদেশকে সাপোর্ট করে যাচ্ছি। তার ড্রেস নিয়ে অনেকে অনেক কথা বলে যাচ্ছে, তারপরও অনেক অনেক ভোট পেয়েছে বাংলাদেশ থেকে, অনেক অনেক ভোট করেছে সবাই। তো যাই হোক, একটা স্ট্যাটাস নিয়ে আজকে কথা বলবো। প্রথমত, পাকিস্তানের যে মেয়েটা, সে খুব ভদ্র ড্রেস পরেছে, সে দেশের মান রেখেছে, ইসলামের মান রেখেছে, অনেকে অনেক ধরনের কথা বলে যাচ্ছে। ভাই, আমি আপনাদেরকে বলে যাচ্ছি যে এখানে কস্টিউম ডিজাইনার থাকে, সে নিজের পছন্দে সে ড্রেসটা পরে নাই। হ্যাঁ, তার ডিজাইনার ছিল, তাকে যেই ড্রেসটা পরার কথা বলা হয়েছে সে সেই ড্রেসটাই পরেছে। সো কেন ভাই আপনারা কেন ওকে নিয়ে ট্রোল করছেন আমি জানি না। আর সে তো হচ্ছে নিজের মতো করে সে এখানে চলতে পারবে না। হ্যাঁ, তাকে যা করতে বলা হবে সে সেটাই করবে। আর সে হচ্ছে ওয়ার্ল্ডের মিস ইউনিভার্স হবে। সে শুধু যে বাংলাদেশের হয়ে কাজ করবে ব্যাপারটা কিন্তু তা না। সে যখন মিস ইউনিভার্স হয়ে যাবে ওয়ার্ল্ডের, তখন তাকে বাহিরের কান্ট্রিতে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করতে হবে। বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে, ব্রা পেন্টের কি বলে, ব্রা পেন্টের কাজ করতে হতে পারে। তো আমার কথা হচ্ছে, তার যে পারফরমেন্সটা যদি ঠিক মতন সে না করতে পারে, তাহলে তো সেটা হবে না। জাজকে তো প্রমাণ করতে হবে, তাকে দেখাইতে হবে যে সে সব ড্রেসে সে ইউজ টু, ঠিক না? আর আমার কাছে মনে হয় মানুষের মনোভাবটা যদি চেঞ্জ করতে পারে, আমাদের বাংলাদেশ অনেক আগায় যাইতে পারবে। আর এখন হয়তো বা 5-6 ঘন্টার মতো আছে, কেউ যদি চায় তাকে ভোট করতে পারে, আমাদের বাংলাদেশকে আগায় নিয়ে যেতে পারে। এখন পর্যন্ত বিগত 50 বছরের মতো হয়ে যাচ্ছে, পুরা ওয়ার্ল্ডের হচ্ছে ইউনিভার্স হয়েছে, বাট আমাদের বাংলাদেশের কোনো নাম নাই। সো এবার আমরা খুবভাবে আশাবাদী যে আমাদের তানজিয়া জামান মিথিলা ইউনিভার্স হবে, মিস ইউনিভার্স হবে। সো সবাই ওর জন্য দোয়া করেন, বাজে কমেন্ট না করে। পাকিস্তানের মেয়েটাকে নিয়ে একটু বলি। সে মেয়েটা ভালো ড্রেস পরেছে বলেছিল একটা স্ট্যাটাসে আর কি। না একটা না, অনেকগুলো স্ট্যাটাস আমি দেখেছি। তো আমার কথা হচ্ছে, আমি জানি না, আমার চোখে তাকে ভালো লাগে নাই। সে কিভাবে হচ্ছে মানে একটু ওরকম খোলামেলা ড্রেস পরবে, কারণ তার পুরো বডিতে হচ্ছে আপনার ফাটা দাগ ছিল। আমি ছবিগুলো শেয়ার করে দিব। তার হাতে, তার পায়ের রানে, সব জায়গায় তার ফাটা দাগ ছিল। সে হয়তো বা আনইজি ফিল করছে, সেই জন্য পরে নেই। আমরা যা দেখি তা নিয়েই বুঝে ফেলি, তাকে বুঝে ফেলি সে ইসলামের মান রাখছে, সেই করছে সেই করছে, এরকম কথা বলবেন না। ভাই, ইসলাম এত ইজি না। ইসলাম বলে নাই যে মানে মানুষের সাথে তুমি বাজে ব্যবহার করো, খারাপ ব্যবহার করো, বছরের পর বছর কথা না বলে থাকো। ইসলাম এত ইজি না। যারা আসছে ইসলামের কথা বলতে, আমি একটা কথা বলি, ইসলামের কোনো নামই তারা রাখে না। দেখা যায় প্রেম করে, লিভ টুগেদার করে, অনেক অনেক বাজে কাজ করে যেটা ইসলামে বলে দেয় নাই। মেয়েদেরকে টিচিং করে, মেয়েদেরকে বাজে নজরে তাকানো, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করা, ইসলামে অনেক কিছু না করা আছে, কিন্তু তারপরও মানুষ কিন্তু সেগুলো করে। সো এই মেয়েটা জাস্ট একটু বিগিনি পড়েছে বলে আপনারা অনেক ধরনের কথা বলে যাচ্ছেন উল্টাপাল্টা। আপনারা একটু নিজে চিন্তা করেন, ইসলামে যা বলা আছে তারা কি আপনারা ঠিক মতন করে করেন কিনা। সো একজন একটা ড্রেস পরেই ফেলছে, সেই জন্য তাকে নিয়ে বাজে কমেন্ট করতেছেন, এটা ঠিক না। তাকে উৎসাহ করেন, আমাদের দেশের নাম হবে, সে আমাদের দেশকে উজ্জ্বল করবে। হ্যাঁ, তারই বেনিফিট হবে আলটিমেটলি, বাট আমাদের দেশেরও নাম হবে। সো তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। তানজিন জামান মিথিলা, তোমার জন্য শুভকামনা রইল। তুমি ভালো করবা, আশাবাদী আমরা। আমাদের পুরো দেশ তোমার পাশে আছে।